ঈদযাত্রার শুরু থেকেই আমরা যাত্রী সাধারণকে একটা স্বস্তিদায়ক যাত্রা উপহার দিতে পেরেছি। ঈদ ফেরত যাত্রায় আজকে দ্বিতীয় দিন। যাত্রী সাধারণ ইতিমধ্যে অফিস খুলেছে, অনেকেই ধাপে ধাপে ঢাকায় প্রবেশ করছে। তো এখন পর্যন্ত যাত্রী সাধারণকে একটা নির্বিঘ্ন এবং স্বাচ্ছন্দ্যময় যাত্রা আমরা উপহার দিতে পেরেছি। আমি প্রত্যাশা করব যে আমরা ঈদ ফেরত যাত্রার শেষ দিন পর্যন্ত একটা স্বস্তিকর যাত্রা উপহার দিতে পারবো। আপনি দেখে থাকবেন যে আজকে অফিস খুলেছে, যাত্রী সাধারণ ধাপে ধাপে ঢাকায় প্রবেশ করছে। সেরকম উল্লেখযোগ্য যাত্রী চাপ এখনও পরিলক্ষিত হয়নি। আমি আশা করছি যে হয়তো শনিবার বা রবিবারের দিকে যাত্রী চাপ কিছুটা বাড়বে। এখন পর্যন্ত আমাদের যে বিভিন্ন গন্তব্যে সকাল থেকে ট্রেন ছেড়ে গিয়েছে, এর মধ্যে আমাদের 3টি ট্রেন বিলম্বে ঢাকায় প্রবেশ করার কারণে ঢাকা থেকে কিছুটা বিলম্বে ছেড়ে যায়। এর মধ্যে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি 2 ঘন্টা বিলম্বে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গিয়েছে। পর্যটক এক্সপ্রেস 45 মিনিট বিলম্বে ছেড়ে যায়। এছাড়া রংপুর এক্সপ্রেস ট্রেনটি 35 মিনিট বিলম্বে ঢাকা থেকে ছেড়ে যায়। ঢাকায় বিলম্বে পৌঁছার কারণ কি আসলে? এই ট্রেনগুলো বিভিন্ন গন্তব্য থেকে অনেক লম্বা রুট। পথিমধ্যে আমাদের পশ্চিমাঞ্চলের যে ট্রেনগুলো আপনার নীলসাগর এবং রংপুর, আপনি জানেন পশ্চিমাঞ্চলে সিঙ্গেল লাইন ট্রেন চলাচল করে। অনেক সময় অনাকাঙ্ক্ষিত কিছু ক্রসিং সংঘটিত হওয়ার কারণে বিলম্ব হতে পারে। এছাড়া আপনার যাত্রীদের নিরাপদে ট্রেনে ওঠানামা নিশ্চিত করতে আমাদের যে নির্ধারিত সময় থাকে তার চেয়ে কিছুটা বিলম্ব হয়। ওভারঅল এই বিভিন্ন কারণেই কিছুটা বিলম্বে ঢাকায় প্রবেশ করেছিল। আচ্ছা, এই ঈদের আগে পরে মিডিয়া ট্রেনের বড় দুটি দুর্ঘটনা ছিল, সেগুলোর বিষয়ে কোনো আপডেট আছে? আপনি ইতিমধ্যেই জানেন যে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার এবং আক্কেলপুরের মাঝে লাইনচ্যুত হয়ে দুর্ঘটনায় কবলিত হয়েছিল। এই বিষয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন হয়েছে। কমিটি কাজ করছেন। রিপোর্ট প্রদান করেছেন কিনা এই বিষয়টা আমি এখন অবগত নই। আর এছাড়া কুমিল্লাতে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটা 3টা তদন্ত কমিটি গঠন হয়েছে, আমি যতটুকু জানি তদন্ত কমিটি কাজ করছে। আরেকটা বিষয় হচ্ছে, অনেকেই অভিযোগ করছিলেন যারা স্টেশনে যাওয়ার জন্য অনেকক্ষণ বসে থাকে, স্টেশনটা হচ্ছে একটা ওপেন টয়লেট, এখানে বসে থাকলে দুর্গন্ধ, যে মানুষ মলমূত্র ত্যাগ করে, দেখাও যায় অনেক সময়। এইটার বিষয়ে আপনাদের আসলে সিদ্ধান্তটা কী? এখানকার বাতাসটাই অস্বাস্থ্যকর, আমরাও যারা বসে থাকি কাজ করতে পারি না। আপনি যদি একটু সুনির্দিষ্টভাবে বলতেন যে ঢাকা স্টেশন কিনা। আপনি ঢাকা স্টেশন, কমলাপুর রেলওয়ে স্টেশন। আসলে আমাদের কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আমরা অনেকটাই সচেতন এবং সজাগ আছি। এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর নির্দেশনা আছে। তো আমরা সেই মোতাবেক কাজ করছি। তারপরেও এই যে বিভিন্ন ট্রেন আমাদের যখন স্টেশন প্ল্যাটফর্মে প্রবেশ করে, আমরা কিন্তু পিএ সিস্টেমের মাধ্যমে এবং স্টেশনের পিএ সিস্টেমের মাধ্যমে যাত্রী সাধারণকে সচেতন করি যে স্টেশনে দাঁড়ানো অবস্থায় টয়লেট ব্যবহার করা নিষেধ। কিন্তু তারপরেও অনেক যাত্রী আছে যারা স্টেশনে দাঁড়ানো অবস্থায় টয়লেট ইউজ করে। যখন এই টয়লেট তারা ব্যবহার করে তখন স্টেশনটা নোংরা হয়। এটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত। আমরা যাত্রী সাধারণকে আপনাদের মাধ্যমে আহ্বান করব, স্টেশন প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে থাকা অবস্থায় আমরা টয়লেট ব্যবহার থেকে বিরত থাকব।